হ্যাঁ, ওসমান হাদি আপনার জন্য আমার জন্য শিক্ষা। হাতে ভালো, হাতে স্বৈরাচারের বিরুদ্ধে ছিল। হাতে ওসমান হাদি ভালো, ওসমান হাদি স্বৈরাচারের বিরুদ্ধে ছিল। ওসমান হাদি দেশপ্রেমিক ছিল, কোন জালুকার কাছে ছিল না। ওসমান হাদি স্বৈরাচারের বিরুদ্ধে ছিল। ওসমান হাদি জালিম হাসিনার বিরুদ্ধে ছিল। ওসমান হাদি চাঁদাবাজের বিরুদ্ধে ছিল। ওসমান হাদি দুর্নীতিবাজের বিরুদ্ধে ছিল। ওসমান হাদি এই দেশের নাগরিক। ওসমান হাদি এই দেশের গর্ব। ওসমান হাদিকে নিয়ে গর্ব করা যায়, কোন স্বৈরাচারকে নিয়ে গর্ব করা যায় না। ভালো মানুষের জায়গা হয় না। আল্লাহ তাআলা কুরআনুল কারীম আজকে দেখেন, যারা ভালো কাজ করে তাদের প্রশংসাই তো হয়। ওসমান হাদি নামে একজন ভাই কি গুলি করে হত্যা করা হয়েছে না? বাংলাদেশের, সারা বাংলাদেশের মানুষ তার কথা বলে না, এখনো তার বিচার হয় নাই। আজকে 22টা দিন ওসমান হাদির বিচার হয় নাই। এই দেশের মানুষ, এই দেশের নেতা মন্ত্রী এমপি দের কাছে মানুষের মর্যাদা নাই। এই দেশের নেতাদের কাছে মর্যাদা হচ্ছে গরু ছাগলের, বিড়ালের। এই দেশের নেতাদের কাছে মর্যাদা হচ্ছে প্রথম আলোর। এই দেশের নেতাদের কাছে মর্যাদা হচ্ছে ডেইলি স্টারের। এই দেশের নেতাদের কাছে মর্যাদা হচ্ছে মেট্রো রেলের। এই দেশের নেতাদের কাছে মর্যাদা হচ্ছে প্রিয় হচ্ছে বাংলা ভিশন। এই দেশের নেতারা হচ্ছে যারা চামচামি করতে পারবে তারাই প্রিয়। দেশপ্রেমিক কাউকে তারা পছন্দ করে না, কারণ দেশপ্রেমিককে যদি তারা কেউ পছন্দ করত তাহলে দুর্নীতি আর জুলুমবাজি, চাপাবাজি, গলাবাজি করতে পারতো না, বলে না? হ্যাঁ, ওসমান হাদি আপনার জন্য আমার জন্য শিক্ষা। ইয়াকুলুয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আপনাকে আপনার এই দুনিয়ার জীবন সম্পর্কে জিজ্ঞেস করবে। এই দুনিয়ার জীবন আপনি কি করেছেন না করেছেন, এই দুনিয়ার জীবন আপনি কার পিছনে সময় ব্যয় করেছেন, এই দুনিয়ার জমিনে আপনি কোন নেতার পিছনে সময় ব্যয় করেছেন, এই দুনিয়ার জীবনে কোন নেতার অনুসরণ আপনি করেছেন, এই দুনিয়ার জমিনে কোন বাটপার সিটার মেম্বার চেয়ারম্যানের পিছনে আপনি ঘুরেছেন, এই দুনিয়ার জমিনে কোন স্বৈরাচার বিরুদ্ধে আপনি ছিলেন, পক্ষে ছিলেন, সব কথা আল্লাহ তাআলা বলছে ইয়াকুলুয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। যারা জীবনে অন্যায় করেছে, পাপাচার করেছে, তাদেরকে আমি আল্লাহ তাআলা কখনো ছাড় দিব না। আল্লাহু আকবার। ভালো লাগতেই হবে। মসজিদে আল্লাহর হকের কথা যদি না ভালো লাগে আর কোথাও ভালো লাগবে না। ভালো লাগতে হবে। আপনি মুসলমান হতে পারবেন না যে পর্যন্ত ইসলামের হক কথা আপনি মানবেন না। যে পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর বিধানের কথা আপনি মানবেন না, সে পর্যন্ত আপনি মুসলমান হতে পারবেন না। হাতে ভালো, হাতে স্বৈরাচারের বিরুদ্ধে ছিল। হাতে ওসমান হাদি ভালো, ওসমান হাদি স্বৈরাচারের বিরুদ্ধে ছিল। ওসমান হাদি দেশপ্রেমিক ছিল, কোন জালুকার কাছে ছিল না। ওসমান হাদি স্বৈরাচারের বিরুদ্ধে ছিল। ওসমান হাদি জালিম হাসিনার বিরুদ্ধে ছিল। ওসমান হাদি চাঁদাবাজের বিরুদ্ধে ছিল। ওসমান হাদি দুর্নীতিবাজের বিরুদ্ধে ছিল। ওসমান হাদি এই দেশের নাগরিক। ওসমান হাদি এই দেশের গর্ব। ওসমান হাদিকে নিয়ে গর্ব করা যায়, কোন স্বৈরাচারকে নিয়ে গর্ব করা যায় না। ভালো মানুষের জায়গা হয় না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। তোমার এই দুনিয়ার জীবন নিয়ে তুমি আফসোস করবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আহদারাত। তুমি দুনিয়ার জীবন থেকে কি পাঠিয়েছো এবং কি রেখে গেছো সব আসবে। আপনার এই কথার জন্য আপনি তওবা করতে হবে। আমি 7 বছর ওইদি বলে গেছি, আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারবেন না। আমার কথা আপনার কাছে খারাপ লাগবে। আমি এই কথাই বুঝেছি, আপনি না বুঝি কথা বলছেন। আপনি না বুঝি কথা বলছেন, না বুঝি কথা বলছেন আপনি কেন? মুমিনের কাজ হচ্ছে, মুমিনের কাজ হচ্ছে আমি ইমাম, আমি খতিব, সারা বিশ্বে কি হচ্ছে না না হচ্ছে জুমার মসজিদে যখন আমি দাঁড়াবো তখন আমি সবকিছু জানিয়ে দিব মুসলমানকে। মুসলমানকে সোচ্চার হতে হবে, মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে, মুসলমানকে জালিমের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করতে হবে। কোন জালিমের পক্ষে মুসলমান থাকতে পারে না। এবার আপনার কথা আমার কথা ভালো লাগলে গ্রহণ করতে পারেন, ভালো না লাগলে গ্রহণ করতে পারেন না। আমি কোরআন থেকে কথা বলি, আমি আয়াতের রেফারেন্স ব্যাখ্যা দিয়ে কথা বলি। আপনি আসেন, নিয়ে আসেন কোন মহাদেশ মুক্তি নিয়ে আসেন। আমি এই কোরআন খুলি কথা বলতেছি, কোনো কিছু নিয়ে আসছি। আমি প্রথম যেদিন যেভাবে আসছি আজকে ঠিক একইভাবে আসছি। এই কোরআন দিয়ে, আপনাদের এইখানের কোরআন দিয়ে আমি কথা বলতেছি। কেন? আপনি কোরআন মানতে হবে। কোরআনটা আপনার প্রত্যেকটা বিরুদ্ধে চলে যাবে। এই কোরআন আপনার বিরুদ্ধে যাবে। আমি যদি এখন কথা বলি কোরআন আপনার বিরুদ্ধে যাবে। আপনি সঠিকভাবে আপনার ভাইদের সম্পদ বন্টন করেন নাই, আপনি জালেম, আপনি জালেম।
আপনি জানেন আপনার নামে আমার কাছে অনেক অভিযোগ আছে। আপনি জানেন আপনি কোরআনের বিরুদ্ধে আছেন। আপনার ভাইদের সম্পদ আপনি পরিপূর্ণ বন্টন করেন নাই। আমি কোরআন থেকে কথা বলবো, ভাইদের সম্পদ সম্পর্কে আপনি দুর্নীতিবাজ করেছেন, চাঁদাবাজি করেছেন ভাইদের সাথে। এই কোরআন দিয়ে আমি কথা বলবো। আপনি নিয়ে আসেন কোন আলেম মুহাদ্দিস স্বৈরাচার কোন চেয়ারম্যান মেম্বার নিয়ে আসেন, আমি কোরআন দিয়ে কথা বলবো। আমি কোরআনের বাইরে কোনো কথা বলছি? আমি কোরআনের বাইরে কোনো কথা